2013 সালের 24 এপ্রিল ঢাকার অদূরে সাভারে ঘটে দেশের ইতিহাসে সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা। রানা প্লাজা নামে ভবন ধসে প্রাণ হারান 1136 জন। এত মানুষের প্রাণহানিতে বদলে যায় দেশের তৈরি পোশাক খাত, কিন্তু 13 বছরও বিচারের কোনো চিত্র বদলায়নি। রানা প্লাজা ধস এবং 1100-রও বেশি মানুষের মৃত্যুর ঘটনায় 4টি মামলা হয়। এর মধ্যে শুধু ইমারত নির্মাণ বিধিমালা ভঙ্গের ছোট মামলাটি নিষ্পত্তি হয়েছে। বাকি অবহেলায় হত্যাসহ 3 মামলা এখনও বিচারিক আদালতের গণ্ডি পার হতে পারেনি। হত্যা মামলায় 594 জন সাক্ষীর মধ্যে মাত্র 145 জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। আগামী 30 এপ্রিল পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে। বিচারের এই দীর্ঘসূত্রিতার কারণে 41 জন আসামির মধ্যে প্রধান অভিযুক্ত সোহেল রানা ছাড়া বাকিরা কেউ পলাতক বা কেউ জামিনে রয়েছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন, এত মানুষের প্রাণহানিকে পুঁজি করে বিগত আওয়ামী লীগ সরকার রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করায় গুরুত্ব পায়নি বিচারিক প্রক্রিয়া। বাংলাদেশ সরকারের সেই সময় তৎকালীন সময়ে একটা সদিচ্ছার অভাব ছিল এবং এইটাকে পুঁজি করে তারা রাজনৈতিক একটা ফায়দা হাসিল করেছে। যেটা আমরা দেখেছি যে দিনের পর দিন অনেক সময় চলে গিয়েছে, কিন্তু রাষ্ট্রপক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে তেমন কোনো ইনিশিয়েটিভ নেওয়া হয় না যে এটা দ্রুততার সাথে যাতে নিষ্পন্ন করা হয়। মামলাগুলো দ্রুত নিষ্পত্তির দাবি জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবীরাও। বাকি সাক্ষীগুলো আসুক, আইসা সাক্ষ্য প্রমাণ শেষ হোক এবং বিজ্ঞ আদালত আসার জন্য যত প্রকার প্রসেস ইস্যু করা দরকার সেগুলো ইস্যু করা, এগুলা প্রসেস তামিল করে সাক্ষ্য সমাপ্ত ঘোষণা করা হোক। আইনজীবীরা বলছেন, বিচার কাজ যে গতিতে এগুচ্ছে তাতে চলতি বছরে রায়ের কোনো সম্ভাবনা দেখছেন না তারা। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা।